শুক্রবার ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আর এই দিবস বৃহস্পতিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় পালিত হলো নানান সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে গাজল থানার পুলিশের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা যেমন অংশগ্রহণ করেন, তেমনি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ে। তারা সকলে মিলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করেন। সাধারণ মানুষ সহ যুব সমাজকে ক্ষতিকর মাদক থেকে দূরে থেকে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার ব্যাপারে সচেতন করেন। বৃহস্পতিবার নানান সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় বৈষ্ণবনগরে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা মাদক মুক্ত সমাজ গঠনের নানান বার্তা তুলে ধরে বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পা মেলান বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চ্যাটার্জি, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও বাপি হালদার, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মিহির বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে র্যালি করে কালিয়াচক ৩ নম্বর বিডিও অফিসে এক সচেতনতামূলক কর্মশালায় মিলিত হন। সেখানে স্কুল ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতন করে তাদের মাদক মুক্ত সমাজ গঠনে উদ্যোগী ভূমিকা গ্রহণের ব্যাপারে সচেতন করেন। আমাদের এই র্যালিতে যেমন থানার আইসি সাহেব উদ্যোগ নিয়েছেন, থানার অন্যান্য আধিকারিক রয়েছেন, তেমনি আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় রয়েছেন, তেমনি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন। তাই আমাদের আজকে দিনের স্লোগান আমাদের ছাত্রীরা দিচ্ছে। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় এবং কালিয়াচক ৩ ব্লক প্রশাসকের ব্যবস্থাপনায় ড্রাগের নেশা সর্বনাশা। বৃহস্পতিবার ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের প্রাক্কালে এমনই স্লোগান তুলে ধরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ কর্মীদের পাশাপাশি সামু হেমব্রম হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে হবিবপুর এলাকায় র্যালি করে মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনের বার্তা তুলে ধরেন। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, সামু হেমব্রম হাই স্কুলের প্রধান শিক্ষক অর্ণব সরকার সহ অন্যান্যরা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় মালদার মোথাবাড়িতে। এই উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এবং মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন চোখে পড়ে। র্যালিতে পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি মোথাবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে গোটা মোথাবাড়ি সদর এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষকে মাদকের সর্বনাশা নেশা থেকে দূরে থাকার ব্যাপারে সচেতন করেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনের ছবি চোখে পড়ে মালদা থানা এলাকায়।
এই উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এবং মালদা থানার ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ কর্মী, আধিকারিক ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সেই সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে মাদকের নেশা থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপন করা বেশ কিছু যুবকও এদিনের র্যালিতে অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে মাদক বিরোধী দিবসে মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনের বার্তা তুলে ধরেন গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমার মাধ্যমে। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ডিএসপি ট্রাফিক মুঙ্গেশ সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। এবং সমাজকে ধ্বংস করে দেয়, তার জন্য ড্রাগ থেকে জিনিস যে একটা মানুষকে আনন্যাচারাল ডেথের দিকে নিয়ে চলে যায়। একটা মানুষের যে মানুষ ড্রাগ নেয় তা এবং অ্যাডিক্ট হয়ে পড়েছে, সে ড্রাগ যদি না ছাড়তে পারে তার জীবনে আনন্যাচারাল নেশামুক্তি ভারত অভিযানে বিকশিত ভারত কি পেহচান ভারত সরকারের এমনই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদায় চালু হলো বিশেষ টোল ফ্রি নম্বর। পাশাপাশি মাদকাসক্তি ও মাদক পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং দ্রুত পদক্ষেপের জন্য একটি কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে। এই উদ্যোগকে সামনে রেখে বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, বিএসএফের প্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তরের কর্তারা। আলোচনা সভায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করা এবং সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টোল ফ্রি নম্বরে ফোন করে সাধারণ মানুষ গোপনীয়ভাবে তথ্য দিতে পারবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন ও বিএসএফ যৌথভাবে এই অভিযানে কাজ করবে বলে জানানো হয়েছে। নেশামুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতারও আহ্বান জানানো হয় সভা থেকে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্যরা। 26 জুন আছে আমাদের নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত की पहचान। তো এটা নিয়ে মালদা জেলা আজকে একটা টোল ফ্রি নাম্বার লঞ্চ করেছে। আমাদের সঙ্গে এসপি সাহেবও আছেন অ্যান্ড বিএসএফের লোকও আছেন। তো এই টোল ফ্রি নাম্বার যেটা আছে 180034599929, মালদাতে যে কোনো লোকজন যদি কিছু ডাউটফুল অ্যাক্টিভিটি নোট করে, ড্রাগ নিয়ে বা কিছু খবর হয়, ওরা যদি নিজেই আইডেন্টিটিকে গুপ্ত রাখতে চায়, এই নাম্বারে কল করে বলতে পারে 24/7। আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করেছি যেখানে আমরা এই লিডটাকে কনফিডেন্সিয়ালভাবে রেখে অ্যাকশন নিতে পারি। ওটা এক্সাইজ রেড থেকে শুরু করে বা আমাদের যদি পুলিশকে জয়েন্টলি রেড করতে হয় বা বিএসএফকে ইনভলভ করতে হয়, তো আমরা সবাই চেষ্টা করছি কি এই যে একটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আছে, এটাকে কতটা আমরা কমাতে পারি, কতটা এলিমিনেট করতে পারি। বর্ডার এরিয়াগুলোতে কীভাবে? বর্ডার এরিয়াগুলোতে আমাদের এমনি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চলছে, যেখানে অনেক ডেভেলপমেন্টের ইস্যুস আমরা দেখছি। তো ওর সঙ্গে আমরা এটাকেও ইন্টিগ্রেট করে দেবো। অ্যান্ড সব স্কুল কলেজটাও আমরা স্প্রেড করছি, প্রত্যেক মার্কেট, প্রত্যেক জায়গাতে করছি। এই নাম্বার যদি সবাই জানে, তখন আমি ভাবছি এটা এসপি স্যার আমরা ডিসকাস করলাম, ক্রাইমটা অনেকটাই কমাতে পারে।